আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা যারা পে স্কেলের আপডেট জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনাদেরকে ১ম এ বলে রাখি পে স্কেল নিয়ে কিন্তু আকাশ বেশ ঘোলা থেকে ঘোলা হচ্ছে। তো এই সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা হচ্ছে কালের কণ্ঠতে প্রকাশ করা। কঠোর কর্মসূচিতে যাচ্ছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। নবম পে স্কেলের গ্যাজেটের দ্রুত প্রকাশসহ বিভিন্ন দাবি আদায়ে সরকারকে চাপ দিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। গঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার মানে হচ্ছে আজকে সকাল ১০টায় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টার যে বক্তব্য দিয়েছিলেন সেটা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে আজকে। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় সরকারি দপ্তরসহ আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার মানে হচ্ছে আগের দিন পর্যন্ত এই জিনিসটা যতটা স্বচ্ছ ছিল, ক্রমে কিন্তু এটা অনেক গভীর দিকে চলে যাচ্ছে। এরকম হুঁশিয়ারি পাওয়া যাচ্ছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্য থেকে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবি জানানো হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো বর্তমান বাংলাদেশের বাজারের যে ঊর্ধ্বগতি সে অনুযায়ী পে স্কেল আরো আগে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু বর্তমানে পে স্কেলের কথা বললেও পে স্কেলের কোনো গ্যাজেট প্রকাশ করা হয়নি এবং জ্বালানি উপদেষ্টা যেটা বলেছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন বা পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা তার দায়িত্বে পড়ে না। তো এটা নিয়ে মূলত হচ্ছে ক্ষোভ সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারীদের মাঝে, যা ঘোলা থেকে ঘোলাতর হচ্ছে। তো ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দিন, দিন অসন্তোষ বাড়ছে। দ্রুত গ্যাজেট প্রকাশ না হলে আন্দোলন আরো কঠোর কর্মসূচির দিকে যাবে। তো যেহেতু সামনে নির্বাচন কন্টিনিউ করতে চাইলে নির্বাচন যথাযথ করতে চাইলে অবশ্যই সরকারি কর্মচারীদের লাগবে। সেজন্য হচ্ছে আজকে একটা সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সরকারি কর্মচারীরা খুব ভালোভাবে জানেন এখন যদি এটা বাস্তবায়ন না হয় তো পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে কিনা সেটা নিয়ে অনেক দ্বিধা রয়েছে। তো বলা যায় এখন যদি এটা বাস্তবায়ন না হয় এবং দেশের যে অবস্থা সে অনুযায়ী পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ থেকে যায়। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।